আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব খুবই টেস্টি টক মিষ্টি আর সামান্য ঝাল স্বাদে কাঁচা আমের চকলেট। এভাবে এই চকলেটগুলি বানালে আপনার বাসার ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু বেশ ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে কাঁচা আম দিয়ে সুস্বাদু এই চকলেটগুলি বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নিই। আজকের এই চকলেটগুলি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 4টি আম নিয়েছি। এরপর এই আমগুলি খোসা পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এর পরিবর্তে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যাবে। এবার প্রথমে এই আমগুলি সামান্য পানি দিয়ে রান্না করে নিতে হবে। তার জন্য প্রথমেই প্যানে আমগুলি দিয়ে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চিমটির মতো লবণ। আর আমগুলি সেদ্ধ করে নেওয়ার জন্য দেব 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলি ভালো করে সেদ্ধ করে নেব। আর আম সেদ্ধ হতে কিন্তু তত বেশি সময়ও লাগে না। এই তো এভাবে আমি চুলার তাপ মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই আমগুলি সেদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমগুলি সেদ্ধ হয়ে বেশ নরম হয়ে আছে। তার জন্য এভাবে হালকা চাপ দিলেই কিন্তু আমগুলি একেবারেই গলে যাচ্ছে। তবে এই একই কাজ চাইলে কিন্তু ব্লেন্ডারেও করে নেওয়া যাবে। সেক্ষেত্রে আমগুলি যখন পুরোপুরিভাবে ঠান্ডা হবে তারপর ব্লেন্ড করতে হবে। এই তো এই আমগুলি কিন্তু এখন একেবারেই ভর্তা ভর্তা হয়ে গেছে। আর এভাবে গরম থাকা অবস্থাতে এই কাজটি কিন্তু খুব সহজেই করে নেওয়া যায়। এবার এই আমের পিউরিটা ছেঁকে নিতে হবে। এজন্য সম্পূর্ণ আমের পিউরিটুকুই আমি একটি চাকনির উপরে নিয়ে নিয়েছি। আর এভাবে এটা ছেঁকে নেওয়ার কারণে কিন্তু পিউরিটা খুবই মসৃণ হবে। এতে করে বাড়তি কোনো আঁশ থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। আর চকলেটগুলি খেতেও কিন্তু বেশ ভালো হয়। এরপর এভাবে সম্পূর্ণ পিউরিটুকু নেওয়া হলে এই যে বাড়তি যে অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই পর্যায়ে যখন এটা ছেঁকে নেওয়া হয়েছে, এখন কিন্তু এখানে পিওর 1 কাপ পরিমাণ আমের পিউরি হবে। এবার এটা রেখে চলে যাচ্ছি চকলেট তৈরি করে নেওয়ার মূল প্রসেসে। তার জন্য প্যানে প্রথমেই নিচ্ছি চিনি। আর 1 কাপ পরিমাণ আমের পিউরি চকলেট তৈরি করতে চিনি লাগছে 2 কাপ। তার সাথে 1 কাপের থেকে কিছুটা কম হবে দিয়েছি পানি। এবার চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা বেশিতে রেখে এই চিনি আর পানিটা জাল করতে থাকবো যতক্ষণ না এতে বলক আসছে। এই পর্যায়ে ফুটে ওঠার পরেও কিন্তু আরও বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। এরপর এটা ফুটে ওঠার পর থেকে প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু চিনির এই সিরাপটা বেশ আঠালো হয়ে এসেছে। আর এখনই দিয়ে দেব আগে থেকে ছেঁকে রেডি করে রাখা আমের পিউরিটা। আমের পিউরিটা দেওয়া হলে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বেশ কিছুটা সময় নিয়ে এটা রান্না করে নেব। আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করার পরেই দেখা যাবে প্যানের সাইড দিয়ে এভাবে সাদা কিছু ফেনা জড়ো হচ্ছে। এই ফেনাগুলি কিন্তু তুলে ফেলে দিতে হবে। ভালো করে ফেনাগুলি পরিষ্কার করে নেওয়া হলে এখন এর সাথে অ্যাড করছি খুবই সামান্য বিট লবণ। সেই সাথে ঝালের জন্য দিচ্ছি খুবই সামান্য 1 চিমটির মতো লাল মরিচ পাউডার। সামান্য এই মরিচ পাউডারটুকু দেওয়ার কারণে কিন্তু আমের চকলেটগুলোতে টক মিষ্টি আর সেই সাথে কিছুটা ঝাল টেস্টও পাওয়া যায়। এই সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই পিউরিটা আরও বেশ কিছুক্ষণ সময় জাল করে অনেকটাই ঘন করে নিতে হবে। এখন কিন্তু চকলেটগুলি সেট করার জন্য এই পিউরিটা প্রায় রেডি। তবে তার আগে চেক করে কিন্তু শিওর হয়ে নিতে হবে। আর চকলেট তৈরি করার জন্য এই কাজটি করে নেওয়া কিন্তু খুবই জরুরি। এই তো এভাবে অল্প কিছুটা আমের পিউরি খুবই সামান্য পরিমাণ পানিতে ঢেলে নিতে হবে। আর পানিতে দেওয়ার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই যদি এটা জমাট বেঁধে যায় তাহলে বুঝে নিতে হবে এই অবস্থাতেই চকলেটের জন্য এটা একদম পারফেক্ট। আর সেটা না হয়ে যদি পানিতে দেওয়ার সাথে সাথেই মিলে যায় তাহলে বুঝে নিতে হবে এটা এখনো তৈরি হয়নি। সে পর্যায়ে যেটা করতে হবে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা জাল করে নিতে হবে। আর চকলেটটা সেট করার আগে এটা এভাবেই চেক করতে হবে। এই তো এখন আমি এটা নামিয়ে নিব, তার আগে ঘনত্বটা দেখিয়ে দিলাম। আর চকলেটগুলো আমি মোট 5 কালারের তৈরি করব, তাই এখানে 4টি বাটিতে কালার মিক্স করে নেব। আর বাকিটা আমি আমের যে কালার সেটাই রেখেছি। আর প্রথমেই এই বাটিতে আমি 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে একই পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই বাটির আমের পিউরির সাথে দিচ্ছি গ্রিন ফুড কালার, এটাও একইভাবে ভালো করে মিশিয়ে নেব।
আর সবশেষে দিব রেড ফুড কালার, আর এই কালারের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নেওয়া হলে চকলেটগুলি সেট করে নেব। আর আজকের এই চকলেটগুলি সেট করার জন্য আমি এরকম সিলিকনের একটি মোল্ড নিয়েছি, তবে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই কিন্তু এগুলি সেট করে নিতে পারবেন। এখন যেটা করব, এক এক করে সবগুলি কালারের আমের পিউরি এই মোল্ডে সেট করে নেব। আর আমের এই ক্যান্ডিগুলি কিছুটা কালারফুল দেখার জন্য কিন্তু আমি কালারটা ব্যবহার করেছি, তবে কালার ছাড়াও কিন্তু এই চকলেটগুলি বানিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু এর টেস্ট একই রকম থাকবে। সবগুলি কালারের আমের পিউরি সেট করে নেওয়া হলে এখন এটা 30 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিতে হবে। আর এই সময়টার মধ্যেই কিন্তু এই ক্যান্ডিগুলি পুরোপুরিভাবেই সেট হয়ে যাবে। এরপর প্রায় 40 মিনিট পর এখন এই চকলেটগুলি আমি মোল্ড থেকে তুলে নিচ্ছি। আর চকলেটগুলি দেখতে এখন ঠিক এরকম লাগছে। আর কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি চকলেটগুলি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আশা করি আপনিও যদি এভাবে এই ক্যান্ডিগুলি বাসায় ট্রাই করেন, আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এতক্ষণ এই রেসিপিটি দেখে সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।